অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সখ্যতা বেড়েছে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তান ও চীনের। সম্প্রতি চীন সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক সারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বাণিজ্যের দারুণ সুযোগ সুবিধা রয়েছে বলে চীনের ব্যবসায়ী মহলের কাছে তুলে ধরেন তিনি। এদিকে দেশে ফেরার পর পবিত্র ঈদের দিনে মোহাম্মদ ইউনূসকে ফোন করে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোনে দীর্ঘক্ষণ ধরে দুজনের কথা হয়। এ বিষয়ে পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন শাহবাজ শরীফ। সেখানে তিনি উল্লেখ করেছেন, ফোনালাপে দুজনের মধ্যে দারুণ কথা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী 22 এপ্রিল ঢাকা সফর করবেন একটি বাণিজ্য প্রতিনিধি দল সহ। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির উপর আলোচনা হবে বলেও জানান শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সময় সুযোগ করে মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী মিসেস রুনা লায়লা এবং একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, আগামী দিনে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে। এদিকে পাকিস্তান প্রীতি যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশের কিন্তু শাহবাজ শরীফ ও ইউনূসের বৈঠক হলে সেখানে ভারতের প্রসঙ্গ উঠবেই। এই হাই প্রোফাইল বৈঠকে ভারতকে চাপে রাখতে সব রকম আলোচনাই হবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তার মানে পাকিস্তানের সঙ্গে আরও কাছাকাছি আসার চেষ্টা হচ্ছে ইউনূসের সময়, এবং ইউনূস তার পৌরোহিত্য করে যাচ্ছে। এবং এটাও যে একটা ব্লান্ডার সেটা বাংলাদেশের আওয়াম, বাংলাদেশি জনতা তারা কিন্তু যথাসময়ে বুঝতে পারবেন। পরবর্তী সময়ে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সম্পর্ক অনেকটাই বদলে গিয়েছে, মানে শেখ হাসিনা পরবর্তী সময়। এই পরিস্থিতিতে যে খবর সামনে এসেছে তা হলো বাংলাদেশ সেনাকে সাহায্য করবে আমেরিকা। এই ঘোষণাটি আবার যেদিন এসেছে তাও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে থাকাকালীন আমেরিকার তরফে বাংলাদেশ সেনাকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর তাই গোটা বিষয়টির মধ্যে আলাদা কূটনৈতিক সমীকরণ দেখছে ভারত, কারণ বাংলাদেশের সঙ্গে চীনের এই ঘনিষ্ঠতা মোটেও ভালো চোখে দেখছেন না ট্রাম্প প্রশাসন। তাই তড়িঘড়ি বাংলাদেশ সেনাকে সাহায্যের ঘোষণা করেছে আমেরিকা, এমনটাই মনে করছে ভারত। তবে সরকারিভাবে যদিও এ নিয়ে আমেরিকা বা ভারত মুখ খোলেনি। যেটা জানা যাচ্ছে, মার্চের 24-25 তারিখ ঢাকায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক হয় আমেরিকার সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ভাওয়েলের। বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় দুপক্ষের। নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় দুই সেনাপ্রধানের। মাথায় রাখতে হবে, মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ, তাই এই মুহূর্তে অশান্ত বাংলাদেশ মিয়ানমার বর্ডার। এখন যদি আমেরিকার সাহায্য পায় বাংলাদেশ সেনা, তাহলে সামরিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী। প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তাঁর লক্ষ্য ছিল প্রথমে ভারত সফরে আসা, কিন্তু সেই আশা পূরণ হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তেমন সাড়া না মেলায় শেষ পর্যন্ত চীনে চলে যান মোহাম্মদ ইউনূস। তাঁর 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার 28শে মার্চ তিনি বৈঠক সারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। চীনের সঙ্গে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের। আর এই একটি চুক্তি ও 8টি এমওইউ হওয়ার পর যাকে বলে দারুণ খুশি মোহাম্মদ ইউনূস। অনেকটা বিশ্বজয় করে ফেলেছেন এমন ভাব দেখা গিয়েছে। প্রথম বিদেশ সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়। এছাড়াও বেজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনের ব্যবসায়ীদের বৈঠকে যোগ দেন মোহাম্মদ ইউনূস। জানা গিয়েছে, চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি এমওইউ হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এছাড়াও 5টি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান, এগুলি নিয়ে আলোচনা হয়েছে।
চীনের শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। ইউনূস বলেন, আপনারা বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউনূস বলেন, বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলি রয়েছে। ইউনূস তাঁর ভাষণে বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, ওদের সমুদ্র নেই। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য স্থলবেষ্টিত, ওদেরও সমুদ্র নেই। এরপরই বাণিজ্যিক বৃদ্ধিতে জোর দিতে বাংলাদেশে বিনিয়োগের কথা বলেন। পাশাপাশি চীনেরও উচিত এই বাণিজ্যের বিপুল সম্ভাবনা গ্রহণ করা, এমনটাই উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস কি বলেন এ বিষয়ে শুনুন, বিশেষত এই উত্তর পূর্ব নিয়ে তার কি মত শোনাবো। States of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. মোহাম্মদ ইউনূসের এই যে চীন সফর, এই চীন সফরেই কিন্তু আমেরিকা বিপদ দেখছে এবং সেই কারণেই আমেরিকার তরফ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সব রকমভাবে সাহায্য করার একটা আশ্বাস দেখা গেল। যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে কমান্ডিং জেনারেল ভাওয়েল, মিস্টার ভাওয়েল, তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন এবং এর পরবর্তী পর্যায়ে কি আসে সেটা অবশ্যই লক্ষ্য করার মতন হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।